নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকের রেসিপি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই মজাদার রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদের সবাইয়ের ভালো লাগবে। চলো তাহলে এবার দেখো রেসিপিটা বানানোর জন্যে আমি এখানে সবজি নিয়েছি। এক ফালি মিষ্টি কুমড়ো নিয়েছি, আর তার সাথে নিয়েছি দুটো আলু, আর দেব দেখো ছোট ছোট 4 পিস পটল, আর এখানে নিয়েছি কয়েকটা বিনস, আর এতে নিয়েছি কয়েকটা কুঁদরি। যেহেতু 5 মিশালি একটা সবজির তরকারি, তাই 5 রকম সবজি দিলাম। এবার চলো এগুলোকে আমি কিভাবে কাটি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেটে নিয়েছি, পটলগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটেছি, বিনসকেও ছোট ছোট কেটেছি, কুঁদরিগুলোকেও মাঝখান দিয়ে 2 ভাগ করে আবার তাকে হাফ করে দিয়েছি, আর আলুকেও এইভাবে ছোট করে কেটে নিয়েছি। টমেটোটাকেও ধুয়ে নিয়েছি, সব সবজি কিন্তু ধুয়ে নিয়েছি। আর দেখো কুমড়োকেও কেটে নিয়েছি, কুমড়োটাকেও এইভাবে আলাদা আলাদা করে রেখেছি। কুমড়োগুলো বেশ বড় বড় করে কেটেছি, কারণ রেসিপিটার জন্যে কুমড়োগুলো একটু বড় রাখাটা দরকার। আজকের রেসিপিটা খুবই মজাদার, তার কারণ শুধুমাত্র এই 1 চামচ ফোড়ন দিয়েই বানাবো, আর কোনো মশলা এতে ব্যবহার করব না। কিভাবে আমি সেটা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থেকো, তাহলে তোমরাও বুঝতে পারবে শুধুমাত্র 5 ফোড়ন দিয়ে এইভাবে কত টেস্টি একটা রেসিপি বানানো যায়। আর এই রেসিপিটা সবের সাথে খাওয়া যাবে, এতটাই মজাদার হয় খেতে। রেসিপিটা বানানোর জন্যে আমি এখানে গ্যাস জ্বেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুন্তি দিয়ে একটু তেলটাকে কড়াইয়ের উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4 পিস শুকনো লঙ্কা, আর দিচ্ছি সেই 1 চামচ ফোড়ন, পুরোটাই দিয়ে দিলাম। তেলটা বেশ গরম আর ফোড়নটাও ফুটছে, এবারেতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। খুন্তি দিয়ে এবার আলুটাকে নাড়াতে থাকবো কিছুক্ষণ ধরে, যতক্ষণ না আলুটা ভালো করে ভাজা হয়। আলুটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে আসবে সব দিক, তখন এতে দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো। এবার খুন্তি দিয়ে আলু আর পটলটাকে কিছুক্ষণ ভাজতে থাকবো। যতক্ষণ না পটলটা বেশ ভালো করে ভাজা হয় আলুর সাথে, ততক্ষণই এটাকে নাড়তে থাকবো। যখন এটা ভালো করে ভাজা হয়ে যাবে পটল আর আলুটা, তখন এতে দিয়ে দেবো কেটে রাখা কুঁদরিগুলো। কুঁদরিগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে পটল আলু কুঁদরিটাকে নাড়তে থাকবো। এরপর যখন দেখব যে কুঁদরি আর পটল আলুটা ভালো করে বেশ ভাজা ভাজা হয়ে এসেছে, তখন এতে দিয়ে দেবো কেটে রাখা বিনসগুলো। আবারও খুন্তি দিয়ে ভালো করে সব কিছুকে নাড়তে থাকবো। গ্যাসটাকে মাঝে একটু বাড়াতে হবে, আবার যখন দেখব সবজিগুলো বেশি তাপ লেগে যাচ্ছে তখন গ্যাসটাকে আবারও কমিয়ে দেব। এইভাবে খানিকক্ষণ আলু পটল কুঁদরি বিনসকে ভেজে নেব। যখন দেখব যে সব সবজিগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, তখন এতে দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটাকে দেওয়ার পর আবারও ভালো করে খুন্তি দিয়ে সব কিছুকে নাড়তে থাকতে হবে, যতক্ষণ না মিষ্টি কুমড়োর সাথে সব সবজিগুলো ভালো করে মিশে যায় ততক্ষণ এটাকে নাড়াতে থাকবো। যখন সব ভালো করে মিশে যাবে তখন এতে দিয়ে দেবো সেই টমেটোটাকে আমি ছোট করে একেবারে কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাকে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে সাইজ করে দেব সবজিগুলোকে। এবার এটাকে 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে ভালো করে
এগুলোকে একটু নেড়ে দেবো। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখো, আমি কিন্তু সত্যিই এতে 5 ফোড়ন ছাড়া আর কোনো মশলাই দেব না। কিছুক্ষণ এইভাবে নাড়ার পর এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও ভালো করে সব সবজিগুলোকে নাড়তে থাকবো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা সব সবজির মধ্যে যতক্ষণ না মিশে যাচ্ছে এইভাবে নাড়াতে থাকতে হবে। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটুখানি চিনি। দেওয়ার পর চামচ দিয়ে খানিকক্ষণ এটাকে নাড়তে থাকবো। এইবার কিছুক্ষণ এই সবজিগুলোকে নাড়তে থাকবো। এই চিনি আর লবণটা দেওয়ার পর একটু জল জল ভাব হয়, যতক্ষণ না সেই জল জল ভাবটা শুকিয়ে গিয়ে সবজিটা পুরো ভাজা ভাজা হয় ততক্ষণ এটাকে নাড়তে থাকবো। পুরো জলটা বেশ শুকিয়ে গেছে, এবার এটা পুরো রেডি। এইভাবে রেডি করে সাইজ করে দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে এটাকে আবারও একটু নেড়ে দেবো, যাতে জলটা পুরোটার মধ্যে ভালোভাবে মশলাটার সাথে মিশে যায়। এরপর এটা ঢেকে দেবো। মিনিট 5 বাদে ঢাকনাটা সরিয়ে দেখছি রেসিপিটা বেশ ফুটছে। খুন্তি দিয়ে একটু মাঝখানে এইভাবে আমি নাড়াচাড়া করে দেখে নিলাম। এইভাবে দেখে নেওয়ার পর আবারও এটা ঢেকে দেবো। এইবার গ্যাসটাকে কমিয়ে রাখবো। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখছি সব কিছু কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেবো আমি অল্প একটুখানি কসুরি মেথি। দেখো, এতে তো আর কোনো সেইভাবে মশলা দিলাম না, তাই একটু সেন্ট হবে, সেই জন্য অল্প একটুখানি কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথিটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে সব কিছুকে মিশিয়ে দেবো কসুরি মেথিটার সঙ্গে। বন্ধুরা, এইভাবে 5 ফোড়ন দিয়ে একদিন রান্না করে দেখো, খেতে খুব সুন্দর লাগে। আর নামানোর আগে এতে দিয়ে দেবো অল্প একটুখানি ঘি। বন্ধুরা দেখো, হলুদ, লবণ, লঙ্কা এগুলোকে কিন্তু মশলার মধ্যে ধরলে হয় না। মশলা বলতে আদা, রসুন, পেঁয়াজ, জিরে, ধনে এইসব জাতীয় সেসব কিন্তু কিছুই দিলাম না। শুধুমাত্র 5 ফোড়ন দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করলাম। এটা এতটাই মজাদার, এটা সব কিছুর সাথেই খাওয়া যাবে। আর বন্ধুরা, এত মজাদার রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেসব বন্ধুরা এখনও লাইক দিতে ভুলে গেছো, লাইকটা দিয়ে দিও আর এটা শেয়ার করে দিও, যাতে সবাই এইভাবে শুধুমাত্র 5 ফোড়ন দিয়ে রেসিপিটা বানিয়ে নেয়। দেখো, এক এক সময় হয় মশলা বাটাবাটি করতে ইচ্ছে করে না, নিরামিষের দিনে এরকম একটা রেসিপি হলে আর কি চাই। আজকের মতো বিদায়।